ধন্যবাদ এবং আমার শ্রোতা মন্ডলীদেরকে ধন্যবাদ। আজকে আমরা হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত এবং রফের দারাজাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল স্বৈরাচার পতনের স্মরণে আমরা একটা ভিডিও র্যালি করবো। মূলত আমরা আজকে এই ভিডিও র্যালির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই বার্তা দিতে চাই যে পৃথিবীতে এবং বাংলাদেশে যখন কোন জুলুম প্রথার উদ্ভব হবে, সেই জুলুম প্রথার বিরুদ্ধে হেফাজত ইসলাম যেভাবে ভূমিকা রেখেছে, সামনের দিনেও কোন জালেমরা আবার যদি বাংলাদেশের ক্ষমতার মস্তদে আসে, অনুরূপভাবে তাদেরকেও এই বাংলাদেশের মাটি থেকে তাদের উচ্ছেদ করা হবে। এই বার্তা দেওয়ার জন্য আজকের আমাদের বিজয় র্যালি এবং অনুষ্ঠানের অন্যতম এজেন্ডা। তাছাড়া আমরা সাথে সাথে আজকে শহীদদের স্মরণে আমরা সকলে রোজা রেখেছি এবং আমরা এখানে কোরআন তেলাওয়াত করেছি এবং আমরা শহীদদের মাতৃকে দোয়া করব এবং সাথে সাথে যারা আহত আছে তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করব। আমরা আরেকটা বার্তা দিতে চাই, যেভাবে বাংলাদেশে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, অনুরূপভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা দেখতে পাচ্ছি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের কথা রয়েছে, কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে দ্বিধাবোধ করছি এবং সাম্রাজ্যবাদের অন্যতম এজেন্ট জাতিসংঘের আঞ্চলিক মানবাধিকার অফিস যে বাংলাদেশ করা হয়েছে, এটা সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করে করা হচ্ছে। এটা আমরা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বুকে সাম্রাজ্যবাদের কোন এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করতে দেব না, ইনশাআল্লাহ। ঠিক আছে। আরেকটা বিষয় নিয়ে আমরা সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা আমাদের বক্তব্যে, আমাদের বিবৃতিতে সব ধরনের যারা চাঁদাবাজ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট। তবে আমরা এই চাঁদাবাজকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের যে অবস্থান বাংলাদেশের ছিল, সেই জুলাই যেন বিবেচনা হয় সেদিকেও সকলের দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। জুলাই বিনষ্ট হলে তাহলে বাংলাদেশ স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর এগুলো ব্যাহত হবে। সেজন্য আমরা সর্ববিষয়ে আমাদের জেলা থেকে আমরা টাস্ক প্রায়োরিটি হিসেবে আমরা কি করতে চাই, দেখতে চাই।